সময় সবাইকে বদলে দেয়, কেউ উন্নত হয় কেউ নষ্ট হয়। আপনি কার দলে এটা আপনার একান্তই সিদ্ধান্ত। সো আজকে সারা দিনে কি করেছি সকাল থেকে সন্ধে পর্যন্ত সবকিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগ। সো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অ্যাজ ইউজুয়ালের মতো রান্না দিয়ে ব্লগটি শুরু করে নিচ্ছি। সো এখানে ডাল বাগার দেওয়া হচ্ছে। আজকে জলপাই দিয়ে ডাল রান্না করা হচ্ছে। এক এক সিজনে এক এক রকমের ফল দিয়ে কিন্তু ডাল খেতে বেশ মজা লাগে। সো চালতা দিয়ে ডালের পাশাপাশি আমার কাছে জলপাই দিয়ে ডালটাও কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। আপনারা কে কিভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে এখানে টমেটো দিয়ে ঝাল ঝাল করে মাছের চচ্চড়ি করা হচ্ছে এবং সবশেষে ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করা হচ্ছে। সো এখানে বানানো হচ্ছে আলু গাঠি কচুর ভর্তা। সো দুইটা একসাথে মিক্স করে নেওয়া হচ্ছিল ফার্স্টে একদম। এরপর পেঁয়াজ, শুকনা মরিচ আর সাথে একটু ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেওয়া হচ্ছিল লবণ দিয়ে। আর এইরকম ভর্তা ঝাল ঝাল এই সিজনে খেতে কিন্তু বেশ মজা লাগে। একটা ধনিয়া পাতার কিন্তু স্ট্রং ফ্লেভার থাকে সেই সাথে। তো এরপর চলে যাচ্ছি আরেকটি মজার রেসিপিতে। এখানে রান্না করা হবে আলু ডাঁটা দিয়ে পাবদা মাছের ঝোল। সো পরিমাণ মতো মশলা দিয়ে পেঁয়াজের সাথে টমেটোটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এরপর আগে থেকে ধুয়ে নেওয়া ডাঁটা এবং আলু দিয়ে বেশ কিছুক্ষণ মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে নিতে হবে ঝোলের জন্য। সো এরপর এখানে মাছ ভেজে নেওয়া হচ্ছিল। তো মাছ ভাজা হতে হতে এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। সো এখানে তরকারিটা বেড়ে নেওয়া হচ্ছিল। দেন এইখানে করা হচ্ছিল কলমি শাকের ভাজি। সো এখানে বাগারের জন্য কলমি শাকটাকে একদম রেডি করে নেওয়া হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সবুজ সবুজ হয়েছে, আর খেতেও ভীষণ আকারে মজা হয়েছিল। তো এগুলোই ছিল আজকের আমাদের লাঞ্চ, আলহামদুলিল্লাহ। আর শীতের সবজি মানেই মনকে করে তুলে আরো বেশি সতেজ এবং রঙিন। সো এখানে আমি আমার লাঞ্চটা করে নিচ্ছিলাম, ডাল দিয়ে ভাত খাচ্ছিলাম, বেশ মজা লাগছিল জলপাইয়ের ডাল। সো বিকেল বেলা এখানে আমার ছোট বোন বেগুনি ভাত ছিল একদম ফুলকো ফুলকো করে, আর বেগুনিটা খেতেও বেশ মজা হয়েছিল। বিকেল বেলা এরকম মচমচে বেগুনি খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরপর ছাদে গিয়েছিলাম, আর ছাদে গিয়ে দেখছিলাম যে হালকা হালকা করে ঠান্ডা বইছে, যেহেতু ঠান্ডা পড়ে যাবে। সো এখানেই আমি আমার ব্লগটি শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।